হ্যালো বন্ধুরা, যদি তোমাদের ত্বকে ব্রণ পিম্পলসের দাগছোপ থাকে, ত্বকের মধ্যে কোনো রকমের গ্লো নেই বা যে কোনো ধরনের কালো দাগ, পিগমেন্টেশন বা স্কিনের মধ্যে চুলকানি, স্কিন লাল হয়ে গেছে, র্যাশের সমস্যা দেখা দিচ্ছে, ব্রণ পিম্পলসের দাগ, তার সাথে স্কিন যদি সময়ের আগে কালো হয়ে গেছে বা কুঁচকে গেছে, তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। এই রেমেডিটা যদি তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করো, কিছু দিনের মধ্যে তোমরা এর রেজাল্ট দেখতে পারবে আর তোমার ত্বকের সব প্রবলেম দূরে গিয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে বন্ধুরা। আর তার সঙ্গে ত্বকের মধ্যে কিন্তু একটা গ্লো অ্যাড হবে। আমরা জানি যে নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী, যেমন চুলের জন্য তেমনি ত্বকের জন্য। তা খুবই সহজে একটা সিম্পল রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু খুবই এফেক্টিভ। তার জন্য ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখে নিতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এটা তোমরা তৈরি করবে আর স্কিনে অ্যাপ্লাই করবে। এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে নারকেল তেল। তো আমি এখানে বাজাজের নারকেল তেল ইউজ করছি। তোমরা যদি চাও তাহলে কোল্ড প্রেসড নারকেল তেল যদি নিতে পারো খুবই ভালো হয়। তো 1 চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ মধু। আমি এখানে পতঞ্জলির মধু ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ভালো কোম্পানির মধু নিয়ে নেবে বন্ধুরা। কোকোনাট অয়েল, মধু, এই দুটোই কিন্তু আমাদের স্কিনে যে কোনো ধরনের চুলকানি, ইনফেকশনকে দূর করে। কোকোনাট অয়েল কিন্তু আমাদের ত্বককে ফর্সা করতে হেল্প করে, তার সঙ্গে মধু স্কিনকে ময়শ্চারাইজ করে। যে কোনো ধরনের চুলকানি বলো, ইনফ্লেমেশন বলো, যে কোনো ধরনের চুলকানি বা যে কোনো ধরনের অ্যালার্জি থাকলে মধু কিন্তু সেটাকে ট্রিট করতে হেল্প করে আর ত্বককে কিন্তু সফট মোলায়েম করতে হেল্প করে মধু। তো এই দুটোকে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। তো আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল নিচ্ছি। মার্কেটে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। তো অ্যালোভেরা জেল 1/2 চামচ পরিমাণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের যে কোনো ধরনের চুলকানি বলো, দাগছোপ বলো, স্কিনকে ময়শ্চারাইজ করতে, হিল করতে হেল্প করে। এর মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস থাকে যেগুলো আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী। এরপর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ কাঁচা দুধ অ্যাড করছি বন্ধুরা। কাঁচা দুধ কিন্তু ত্বককে ময়শ্চারাইজ করতে হেল্প করে, তার সঙ্গে ত্বককে ফর্সা করতে হেল্প করে। দুধের মধ্যে থাকে বন্ধুরা, দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী, ত্বককে ফর্সা, সফট, স্মুথ করতে হেল্প করে এবং বিভিন্ন ধরনের চুলকানি। এর সাথে অ্যান্টি এজিং হিসাবেও কিন্তু মধু, অ্যালোভেরা জেল, এই সব কিছু দুধ খুব ভালো কাজ করে। তো এই সবগুলোকে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ ধরে মিক্স করে নিতে হবে, একটু সময় লাগবে মিক্স করে। তো এইভাবে মিক্স করে নিতে হবে। তারপর এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে চলো সেটা দেখিয়ে দিই বন্ধুরা। এই উপায়টি করার আগে অবশ্যই কিন্তু মুখ ভালো করে জল দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে বা তোমরা চাইলে কাঁচা দুধ দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারো। তারপর এটাকে অ্যাপ্লাই করবে। আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক সেইভাবে অ্যাপ্লাই করে পুরো মুখে হালকা হাতে কিন্তু মাসাজ করতে হবে। দেখো আমি কিভাবে মাসাজ করছি, তোমরা সেইভাবে মাসাজ করবে। অবশ্যই কিন্তু আলতো হাতে মাসাজ করবে, বেশি জোরে জোরে ঘষে ঘষে মাসাজ করবে না। এভাবে মাসাজ করার ফলে কি হবে, তোমার ত্বকের মধ্যে যে রক্ত সঞ্চালন সেটা বাড়বে, স্কিন অনেক বেশি হেলদি হবে। তার সঙ্গে স্কিনের মধ্যে রক্ত সঞ্চালন বাড়লে স্কিনটা কিন্তু এমনিতে গ্লোই একটা ব্যাপার আসে, স্কিন টাইট হয় এবং স্কিনের মধ্যে যত ধরনের যে দাগছোপ থাকে বা স্কিনটা যদি খুব রুক্ষ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সেটা কম হবে। আর বন্ধুরা এইভাবে তোমরা মাসাজ করে নেবে 5 মিনিট। তারপর নর্মাল জল দিয়ে তোমরা বা উষ্ণ গরম জল দিয়ে তোমরা মুখটাকে ভালো করে ধুয়ে নেবে। আর যদি চাও, যদি এই রেমেডিটা তোমরা কিন্তু দিনের বেলাও ইউজ করতে পারো। যদি দিনের বেলা ইউজ করো তাহলে অবশ্যই মুখ পরিষ্কার করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর তারপর যে কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। তোমরা এই রেমেডিটা রাতে ব্যবহার করো শোয়ার আগে, তাহলে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে উষ্ণ গরম জল দিয়ে। বা আমি যেইভাবে মুখটাকে পরিষ্কার করছি সেইভাবে কিন্তু একটা কাপড় দিয়ে উষ্ণ গরম জলে কাপড়টা ভিজিয়ে সেটাকে ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে পারো। বা তোমরা চাইলে ওভারনাইট সারা রাত্রিও মুখের মধ্যে এটাকে রেখে দিতে পারো, পরদিন সকালে উষ্ণ গরম জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে পারো। আর বন্ধুরা যদি রাতে তোমরা মুখ ধুয়ে নাও তাহলে অবশ্যই মুখে তোমরা যদি চাও ময়শ্চারাইজার বা নাইট ক্রিম যে কোনো কিছুই কিন্তু এরপর ইউজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনের মধ্যে একটা এক্সট্রা গ্লো চলে এসছে বন্ধুরা। এই রেমেডিটা কিন্তু খুবই ভালো একটা রেমেডি, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।